আজকে টাইমটাই পাস হচ্ছে না, কাকে যে পেনা কথা বলবি আর কাকে যে চাইবো খুঁজেই পাচ্ছি নাই, আর টাইমটাও পেরাছে নাই, আর পেনা কথা না বলি শালা পেটটা তো হড়বড় হড়বড় হড়বড়। ইস, ওই দেখো ওই মুরগাটা আসছে, এদিকে আয়, এদিকে 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 আয়, এদিকে আয়। হাই, তুই এখানে বসে আছিস যে? কোথায় গেছিলি? ই জানে নেই মনে হয়, আমি শালা এখানেই বসে থাকি, শালা বুঝে বুঝে আমার পেছুটা শালি তাল আঠির মতন শক্ত হয়ে গেছে, কুড়াল নিয়ে চটালে চটা যাবে না, আর বুঝি দেখো দেখতেই পাই ইয়াকে ভালো করে চাইতে এলি আর দুঃখটা কথা নিয়ে এলি ইয়াকে। দিল্লি গেছিলি? দিল্লি কিসকে গেছিলি দিল্লি? ঘুরতে ঘুরতে, শুধু শুধু না ঘুরতে। ঘুরতে গেছিলি? শোন, দিল্লির যা ঘটনা আছে না, হ্যাঁ বললে তুই অবাক হয়ে যাবি জানিস। হ্যাঁ বল। বলবো, হ্যাঁ দেখ আমি দিল্লি গেছি হ্যাঁ আর যাইনি, একটা বিরাট সেই কুতুব মিনারটা দেখেছি তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো কুতুব মিনারটাকে দেখে নিয়ে আর আমি কি বলেছি জানো, বলি এত বড় ইটার ভাটা যেমনি বলেছি রে ভাই, আর যেদিকে ঘুরছে আমাকে মারছিস রে? জমে দিচ্ছে, বুঝতে পারলি, যে তারা ঘুরছি সে ধারে, কিন্তু অত মারলে তাও আমার কিছু হয় শুধু মোড়ক লোকে মারিছে, মেয়া লোকে মারে নাই? না রে ভাই। শুন, তারপরে একটা মেয়ে লোক আইলো, এরকম মোটা এরকম মোটা চলছে, হ্যাঁ এরকম মোটা আইলো, এমনি চপ্পলটা খুললো আর করলো, বুঝলি, আর এমনি ঘুরিয়ে বুঝতে পারলি, বুঝি আমাদের কুতুব মিনারটাকে বলছে ইটা ভাটা বুঝবি, জমে দিচ্ছে রে ভাই।